প্রবাসে যারা থাকি তারা দেখা যাচ্ছে যে অনেক দিন ছুটিতে যেতে পারি না। এই ক্ষেত্রে আমাদের স্ত্রীদের হক আদায় হচ্ছে না, আমাদের কি করণীয়? এক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আসে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফেতনার মূল কিন্তু এটা। আমি আপনাদের অনুরোধ জানাবো, যারা প্রবাসে আছেন, আপনারা শরীয়তের বিধান মোতাবেক 4 মাসের বেশি বাইরে থাকতে হলে স্ত্রীর অনুমতি লাগে। 4 মাস মাত্র। 4 মাসের বেশি বাইরে থাকতে হলে স্ত্রীর অনুমতি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাতের বেলা বের হয়েছেন। দেখবেন অসুস বলে, মানে রাতের বেলা খোঁজ নিতে পেরেছেন এই মদিনাতেই। রাতের বেলা খোঁজ কোথায় কি করে না করে খোঁজ নিতে পেরেছেন। তো দেখলেন যে এক মহিলা বলতেছে যে আল্লাহর ভয় না থাকলে এই চৌকি কম্পন করতো। কথা বুঝছেন তো? আল্লাহর ভয় না থাকলে চৌকি কাঁপতো, মানে অন্য উদ্দেশ্য নিছে। তখন তিনি চলে গেলেন। পরের দিন ডাকলেন যে কি অবস্থা, তুমি কি কি সমস্যা তোমার? ডেকে নিয়ে গেল। মহিলা ভয়ে মরে যাচ্ছে। বলতে বলতে, আমার স্বামীকে আপনি যুদ্ধে পাঠাইছেন, মানে জেহাদে পাঠিয়েছেন, 6 মাস হয়ে গেছে। তো তাকে দেশে আসার কথা বলবেন না আপনি, তাকে ছুরি দেওয়া দরকার। তখন তিনি তার কন্যাকে জিজ্ঞাসা করেছেন। তা ওমর রাদিয়াল্লাহু তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, তাকে জিজ্ঞাসা করেছে একটা মেয়ে কতক্ষণ সবর করতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? বলছে হ্যাঁ, 4 মাস হয়ে সবর করতে পারে। তারপর তিনি নির্দেশ দিলেন, এখন থেকে কোনো বাহিনীর লোককে, মানে যারা যুদ্ধ করে তাদেরকে 4 মাসের বেশি বাহিনীতে রাখা যাবে না, তার সব স্বামী স্ত্রীদের কাছে পাঠাতে হবে। তো শরীয়তের বিধান কিন্তু এখানে নির্ধারিত, মানে আপনি 4 মাসের বেশি হলে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে। এটা হলো মূল কথা, শরীয়তের বিধান। এটা না হওয়ার কারণ দেশে দেশে যত ফিতনাগুলি হচ্ছে সবগুলো কিন্তু দায়ভার আপনারা বহন করতে হবে। এই জন্য যদি কোনো স্ত্রী বলে যে তোমার বিদেশ থাকার দরকার নেই, চলে আসো, টাকা রোজগার বাদে আমি যা পাই তা খাবো, তাহলে আপনি থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। আর যদি বলে যে অনুমতি দিলাম তুমি থাকো, আমি নিজেকে পবিত্র রক্ষা করতে পারবো, তখন আপনি থাকতে পারবেন। পবিত্রতা রক্ষা করা বড় জিনিস, টাকা পয়সা রোজগার করা বড় জিনিস। আপনি যদি ফ্যামিলি হারিয়ে ফেলেন, তখন টাকা দিয়ে কি করেন? আপনার টাকা পয়সা তো লাভ হবে না কিছুই। অনেকে আছে সারা জীবন রোজগার করে, পরবর্তী দেখে ফ্যামিলি নেই, ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আফসোস করে যে আমি কি করলাম, কেন করলাম। এই জন্য আপনাকে 4 মাস যদি বেশি হয়ে যাও, ওভার হয়ে যাও, বারবার অনুমতি চাইতে হবে। বাস্তবতা এটা। অনুমতি না দিলে চলে যেতে হবে। এই যে বলো আমি যা পাই তা খাবো, কোনো বাধা নেই, বেশি টাকার দরকার নেই আমার, আপনি অবশ্যই চলে যেতে হবে। এটা হলো শরীরের বিধান রাখতে হবে। আর যদি বলে হ্যাঁ অনুমতি আছে তুমি থাকো, আমি যতক্ষণ না বলি তখন, এটা কিন্তু স্ত্রীর হাতে। এই জায়গাটা, অনুমতির জায়গাটা স্ত্রীর হাতে। এখানে জানেন যে এমনিতেই একজন মানুষ ভালো কি মন্দ এটা স্ত্রীর সাক্ষীর উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কিন্তু বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুল লিআহলি। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের মধ্যে পরিবারের জন্য ভালো, আর আমি আমার পরিবারের মধ্যে পরিবারের কাছে ভালো। রাসূল বলছেন এটা। এর অর্থ হচ্ছে আপনি এই জায়গাটুকুতে খেয়াল রাখবেন বারবার, যেন আপনার পরিবার নষ্ট না হয়ে যায়, পরিবারের অন্য কিছু সমস্যা তৈরি না হয়। এগুলো বারবার খেয়াল রাখতে হবে আপনাকে। এ ব্যাপারে তাদের পরামর্শ আপনি করবেন, নিবেন, যাতে করে সমস্যা না। একটা বয়স হয়ে গেলে সেটা হয়তো আলাদা কথা, অনুমতি হয়তো দেয়। যৌবন বয়সে কখনো স্ত্রী রেখে বাইরে যাওয়া উচিত না, যতক্ষণ পর্যন্ত তাদের পরিপূর্ণ অনুমতি না পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝছেন। জি ভাই।